আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। ছোট একটা ব্রেক নিতে হয়েছে আমার, ডিউ টু ইনজুরি অন মাই শোল্ডার অ্যান্ড দেন আমার ওইখানে একটা সার্জারি হয়েছে এই শনিবার। এক সপ্তাহ হয় নাই, কিন্তু ব্যান্ডেজ খুলে ফেলেছি। ভিতরে এখন স্টেপল মারা আছে ছোটো ছোটো 3টা জায়গায় এরকম। সো ওইটার আর একটু টাইম লাগবে, আর রিকভারি টাইম আর একটু মানে বেশি। সো ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবো আশা করি। দোয়া রাখবেন সবাই। আম, আজকে আমি আপনাদের সামনে অ্যাকচুয়ালি কথা বলতে আসছি যে টপিকসটা, সেটা হলো যে রেস্টুরেন্ট ফুড অথবা ফাস্ট ফুড যেটাকেই বলেন আপনারা, আউটসাইড, যেটা আমরা বাসার বাইরে খাই, ওই ফুডটা নিয়ে কথা বলতে আসছি। এটা আমি জাস্ট দুইটা পার্টের ভাগ করে কথা বলবো। ফার্স্ট পার্টটা হলো যে আপনার ফুডের মানে কোয়ালিটি আর হাইজিনিক নিয়ে, সাইডটা নিয়ে। সো এটা হলো যে দেখেন, আমরা কিন্তু অনেকেই বাসার বাইরে খাবারটা খাই, দেখা যায় দরকারি অথবা কোনো এমনি জাস্ট আড্ডার কোনো আড্ডা দিই, তারপর আবার ফুডটা খাওয়ার জন্যই আবার যাই। দেখা যায় যে ওটা এখন তো বর্তমানে সোশ্যাল নেটওয়ার্কিং, হ্যাঁ, নানান রকম ফুডের পাওয়া যায়, নিউজ পাওয়া যায়। সো আমরা দেখা যায় যে শুধু ফুডটা ট্রাই করতে যাই, ওইখানে কোনো দরকার নেই, বাসায় খাবার আছে, কিন্তু তারপরও আমরা যাই। কিন্তু আমি যেটা বলতে চাইতেছি যে দেখেন, আপনি যদি খেয়াল করেন যে ছোট বড় মিডিয়াম মানে কত লেভেল আছে। আপনি দেখেন অনেকে আছে একদম রাস্তায় খোলা এরকম ছোট ছোট এরকম এই পিঠা বিক্রি করে, আপনার চালের গুঁড়া দিয়া, ওইটা দিয়েও কেউ ভর্তা দিয়া খায়, কেউ আপনার ওই মানে গুড় দিয়া খায় বা ভাজি দিয়া খায়, নানান রকম। আবার দেখেন হোটেল আছে, ছোটোখাটো হোটেল, যেখানে ভাত মাছ ভর্তা, তারপরে আপনারা একটু ভালো একটু দামের হোটেল আছে, এখানে গরুর মাংস পাওয়া যায়, আরও আরও নানান রকমের খাবার পাওয়া যায়। তারপর আপনার ভালো রেস্টুরেন্ট আছে। সো নানান রকমের লেভেল আছে আর কি। ওভারঅল আমি সবগুলোর কথাই বলতেছি যে দেখেন, এই যতগুলা ফুড বিক্রি হয়, যত লেভেলে বিক্রি হয়, ঠিক আছে, হ্যাঁ, সবগুলা খাবার মানুষ খাইতেছে। এবং এই এর মধ্যে আমি দেখলাম যে আপনার ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি যে ভোক্তা অধিকার তারা যায় এরকম, ঠিক আছে, হ্যাঁ, অনেক অনেক দোকানে যাইতেছে এরকম। দোকানে স্পেশালি খুব ভালো ভালো এবং কিছু ব্র্যান্ডেড দোকান আছে, সেখানে যাইতেছে এবং তারা ওইখানে দেখতেছে যে এক্সপায়ার্ড ফুড রাখা হয়েছে। তারপরে আপনার ওই যে ফুডের মধ্যে রং দেয়, সেই রংটা আবার ফুড গ্রেড না। সো আমার এটা হলো যে দেখেন ভাই, আপনারা যারা এই ফুডটা বিক্রি করেন, ঠিক আছে, স্পেশালি ধরেন অনেক গরিব লোক আছে যারা দেখা যায় যে রিক্সাওয়ালারা, ঠিক আছে, তারপরে যারা ঠেলা গাড়ি ঠেলে বা ভ্যান চালায়, অনেক গরিব লোক আছে যারা ধরেন ওই হোটেলে খাইতে যেতে পারে না, রাস্তায় যেখানে ওপেন বিক্রি করে। আমি তাদেরকে বলতেছি না, কারণ আমি জানি না আদৌ তারা, ঠিক আছে, এগুলো মানে ফলো করতে পারবে কি না। কিন্তু আমি বলতেছি যারা হোটেলে বিক্রি করেন বা ভালো রেস্টুরেন্টে বিক্রি করেন, ফাস্টফুডে বিক্রি করেন, তাদেরকে বলতেছি যে আপনাদের তো অ্যাটলিস্ট ওই পরিমাণ বিজনেস ক্যাপিটাল আছে, আপনারা ওইভাবেই নামছেন। তো যেহেতু আপনারা ফুডটা বিক্রি করতেছেন ওরকম দাম দিয়া, ঠিক আছে, তো আপনারা একটু চেষ্টা করবেন যে দেখেন ফুডের মধ্যে কিন্তু জাস্ট দুইটাই আপনার জিনিস লক্ষ্য রাখতে হয়, দুইটা জিনিস, অনলি এই দুইটা জিনিসই শুধু আপনাকে অনেক রকমের। দেখেন ফুডটা কিন্তু আপনি যতই চাবেন, ইচ্ছা করলে কিন্তু এটাকে মজার বানাইতে আপনি পারবেন না, যে এটার মজার লেভেলটা আপনি আরও বেশি বাড়াবো। বেশি চিনি দিলেই যে বেশি মিষ্টি লাগবে বা বেশি মজা লাগবে বা বেশি লবণ দিলেই না, প্রত্যেকটা মানে একটা ব্যালেন্স হইতে হয়। সো এক হোটেলে গরুর মাংস মজা লাগে, তো আরেক হোটেলে গরুর মাংস মজা লাগে না, ঠিক আছে। সো এটা কুকের উপর নির্ভর করে, ওগুলার হিসাবটা বাদ দিলাম, ঠিক আছে। আমি যেটা বলতে চাইতেছি সেটা হইলো যে দেখেন, মাত্র দুইটা জিনিসের উপর লক্ষ্য রাখতে হয়। সেটা হইলো যে ফুডের একটা হইলো সে আপনার দ্য হাইজিনিক, যে পরিষ্কার পরিচ্ছন্নতা, আর ফুডের কোয়ালিটি, ঠিক আছে। এই দুইটা জিনিস, যে আপনি ভেজাল ছাড়া খাবারটা দিচ্ছেন কিনা এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারটা দিচ্ছেন কিনা, জাস্ট এই দুইটা জিনিস শুধু আপনার মানে লক্ষ্য রাখতে হবে। আর কোনো বাকি বাকি আর কোনো কিছুই না। আপনার প্রেজেন্টেশন যেরকম হোক, নো প্রবলেম, সুন্দর করে খাবার সাজায় দেওয়া লাগবে না। তারপরে প্লেট ওরকম মানে চকচক করা প্লেট না দিলেও চলবে। তারপর আপনার টেবিলটা ওরকম সুন্দর টেবিল না হলেও চলবে, ঝাড়বাতি না হলেও চলবে, আপনার দোকানের ডেকোরেশন ওরকম না হলেও চলবে। কিন্তু
যদি দেখা যায় আপনার সব আছে, ঝাড়বাতি আছে, ডেকোরেশন আছে, সুন্দর প্লেট আছে, এভরিথিং আপনার দোকানে যা কিছু দেখার মতো, চোখে ধাঁধা খাওয়ার মতো যা আছে সব কিছু দেখে মন ভরে গেল যে এত সুন্দর একটা জায়গা আসি, কিন্তু খাবার খাওয়ার পরে হইলো আমার পেট খারাপ বা ফুড পয়জনিং হইলো, ঠিক আছে, আপনি কি মনে করেন যে ওইখানে আমি আর আসবো? হ্যাঁ, ওইখানে আমি আর আসবো না, বরঞ্চ দেখা যায় যে ওইখানে ওই দেখেন ওই যে, যাই হোক, ওইখানে কিন্তু আমি আর আসবো না খাইতে। আমার মনে আছে একবার ধানমন্ডিতে আমার সঠিক আমার এক্স্যাক্টলি কোন রোডের মনে নাই ওই দোকানটার, মানে কোন রোডের উপর খাইছিলাম, খুব নাম করা একটা দোকান, আমি নামটা নিব না, বুঝছেন? হ্যাঁ, কিন্তু আমি, আমার এক কাজিন আর আমার 2 ফ্রেন্ড আমরা ওইখানে খাইতে গেছি। সো ওর মধ্যে আমার এক ফ্রেন্ড, সে আমাদের 3 জনকে খাইতে নিয়ে গেছে। হ্যাঁ, আমার 2 ফ্রেন্ডের এক ফ্রেন্ড আর কি আমাকে ওখানে আমাদেরকে খাইতে নিয়ে গেছে। আর যে ফ্রেন্ডটা আমাদেরকে খাইতে নিয়ে গেছে ও সবসময় রাস্তার খাবারই খায়। হ্যাঁ, বেশিরভাগ রাস্তার খাবারই খায়। ও বাহিরে ও রান্নাবান্না মানে ঘরে ওর মানে ও তখন সিঙ্গেল ছিল। তো ঘরে এরকম একমতো খাইতোই না, সারা রাস্তায় খাইতো। আর আমার যেই ফ্রেন্ডটা ওই আমার অন্য আরেকটা ফ্রেন্ড, বাকি ফ্রেন্ড তার ওয়াইফ আছে, সে ঘরের খাবারই খায় বেশিরভাগ। সো ও, আমার কাজিন আর আমি, সো আমি বাংলাদেশে ঘুরতে গেছি। তো তখন আমাদের 3 জনরে ও বলছে যে একটা জায়গা আছে এখানে চল খাইতে যাই। তো আমরা ওখানে খাইতে গেছি। বিলিভ ইট অর নট, আমাদের ওইখানে বেশি কিছু না, আমরা স্যান্ডউইচ খাইছি, হটডগ খাইছি, হালকা পাতলা জিনিস, এই ওরকম সুপার প্যাট বড় বড় খাবারও না, বাট ওই মানে বিদেশি ফ্যান্সি খাবার টাইপের আর কি, বাংলাদেশে বানানো, বাট মানে বিদেশি যে মানুষ বার্গার, স্যান্ডউইচ, হটডগ খায় ওরকম আর কি, ওইগুলা বানানো। তো ওগুলা খাইলাম ওইখানে এছাড়া আর অন্য কোনো খাবার পাই নাই, বাঙালি খাবার পাই নাই বাই দ্য ওয়ে, থাকলে আমরা ওইটাই খাইতাম। সো ওখানে খাইতে গেছি পরে পরে হ্যাঁ পরে, আচ্ছা পরে তুমি আরেকবার ভিডিওতে আইসো, এখন এই কথা বলতেছি তো, তুমি পরে আইসো, আচ্ছা ওকে, সরি। সো ওইখানে আমরা খাওয়ার পরের দিন আমাদের 3 জন, মানে যে বাইরে খায়, যে আমাদেরকে অ্যাকচুয়ালি নিয়ে গেছে ও বাদে বাকি 3 জনের আমাদের পেট খারাপ হয়েছে, বুঝছেন? আমাদের বিল আসছিল অলমোস্ট 3,000 টাকা, সেটা বলতেছি 2018 সালের ডিসেম্বরের কথা, 2018 সালের ডিসেম্বর। তখন 3,000 টাকা এখন মনে হয় কত, 4,500 5,000 টাকার মতো ভ্যালু আছে, যাই হোক। সো আমাদের 3 জনের পেট খারাপ হয়েছে, এর একটা ভালো দোকানে। সো যেটা বলতে চাইতেছি যে ভাই, আপনারা যত লোক, এই যে বড় বড় রেস্টুরেন্ট, ফাস্ট ফুড অনেক জায়গায় তো খাইলাম, তারপরে ওই যে অনেক নাম করা জায়গাও খাইলাম, ঠিক আছে, হ্যাঁ, ওই যে কিছু কিছু বিরিয়ানির দোকান আছে আপনার, দেখলাম তো একবার একটা খুব নাম করা মোহাম্মদপুরে, আমি বলবো না, নামটা বলবো না, ঠিক আছে, নাম না বললেও আশা করি আপনারা বুঝতে পারবেন, যে খুব নাম করা একটা দোকান আছে, বিরিয়ানির দোকান, ওইখানে খাইছি আমি। খাওয়াটা নিয়ে বাসায় আসছি, আসার পরে দেখছি ওর মধ্যে একটা স্টেপল পিন পাওয়া গেছে আমার মুখের মধ্যে, আমি দেখি বাইর করে দেখি স্টেপল পিন, চিন্তা করেন যে একটা স্টেপল পিন, এক টুকরা কাটা, আমি শুনছি যে কাটা সরানের দোয়া আছে, ঠিক আছে, তো কাটা তো সেই আদি যুগ থেকে, সেই সৃষ্টির শুরুর থেকে মনে হয় আল্লাহ, সেই শুরুর থেকে তো মাছ আছে সাগরে, কিন্তু স্টেপল পিন তো আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে, তো এইটার জন্য কি কোনো দোয়া আছে আমার জানা নাই, ঠিক আছে, কাটা সরানোর দোয়া আছে, কিন্তু স্টেপল পিন সরানোর কোনো দোয়া যদি না থাকে তো গেল, বুঝছেন? আমার তো হসপিটালে যাওয়া লাগতো, ভাগ্য বলা আমার মুখে ওইটা ধরা পড়ছে, মুখের মধ্যে ওইটা করছে, আমি বাইর করে দেখি স্টেপল পিন। মাই গড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। যাই হোক, সো তারপর থেকে আমি কানে ধরছি যে না, আমি এইসব জায়গায় আর খাবো না, ঠিক আছে, যতই নাম করা হোক, অনেকে অনেক ভিডিও বানাইছে, অনেক মিলিয়ন ভিউ পাইছে, আই ডোন্ট কেয়ার, I'm not gonna eat outside, especially those foods that you see on YouTube or Facebook. Not at all, because কি বলে যে ইংলিশে আর বাংলায় একটা কথা, যে empty cans sounds louder, মানে খালি পাতিলা বাজে বেশি, বুঝছেন না? সো সো এর সাথে ওইটার কতখানি মিল আছে আমি জানি না, বাট আমি মনে করি যে আপনার খাবারটা শুধু মজা হইলেই হবে না, মজার খাবার তো রাস্তার চটপটিও আছে, কিন্তু দেখি তো কেমনে চটপটি, ঠিক আছে, হ্যাঁ, ওইটা মানে বানায়। সো এটাই বলতেছি ভাই, যাই বানান আপনারা, মজা হোক না মজা হোক, মজা না হইলে অবশ্য দেখা যাবে যে হয়তো কাস্টমার আসতেছে না, তো মজাটা কিন্তু
এই ভেজাল এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কোনো নাই, কানেকশন নাই। মজাটা হইল গিয়ে একদম পুরো রান্নার উপরে নির্ভর করে। আপনি একটা খাবার ভেজাল দিয়া এবং অপরিষ্কারভাবে বানাইতে পারেন, কিন্তু খুব মজা হইতে পারে। আবার একটা খাবার খুব পরিষ্কার এবং ভেজাল ফ্রি বানাইতে পারেন, কিন্তু মজা হয় না, এটাও হইতে পারে। ঠিক আছে? সো মজাটা এখানে আমরা কথা বলতেছি না, কথা বলতেছি যে খাবারটা আপনি কোনো রকম ভেজাল ছাড়া, ঠিক আছে, আর আপনার পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারটা তৈরি করেন প্লিজ। কারণ কি আপনি এই জিনিসটা করতেছেন না, অনেকে দেখতেছি যে খাবারটা বানায় পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, ভেজাল জিনিস দেওয়া বানাইতেছে। একটা খাবার হইলো একটা মানুষের শরীরের ভিতরে যাইতেছে, সেই খাবারটা খাইতেছে। সো এখন এই জন্য সে তার যে অসুস্থতা, তার যে পরে যে এইটার পিছনে যে তার যে একটা সাফারিং, এটার জন্য সম্পূর্ণভাবে কিন্তু দায়ী কিন্তু আপনি হবেন। তো আপনি এই জিনিসটা বুঝেন যে এটার জন্য কিন্তু আপনার আখেরাতে জবাব দিতে হবে। আনলেস আপনি এগুলোর ব্যাপারে যদি কেয়ার না করেন, ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট আপনার তো এইটুকু কেয়ার করা উচিত যে আমি যে খাবারটা দিব একটা মানুষকে, যে সার্ভটা করব, যে ফুডটা, এটা যাতে সে খায়া মানুষটা, খাবারের মেইন উদ্দেশ্যটা কি, যে খাবারটার উদ্দেশ্য হলো গিয়া যে দুইটা আমি যে দেখি বেসিক দুইটা, সেটা হলো একটা হলো গিয়া যে তৃপ্তি, আর একটা হলো গিয়া যে আপনার মানে তৃপ্তি এবং ক্ষুধা নিবারণ, আর একটা হলো গিয়া যেটা আপনাকে সুস্থ রাখবে, খাবারটা আপনাকে এনার্জি দিবে, আপনাকে নিউট্রিশন দিবে। এখন যদি এইটার একটাও যদি না হয়, খাবারটা খাইলাম হয়তো, হ্যাঁ তৃপ্তি পাইলাম, পেট ভরলো, কিন্তু দেখালো পেট খারাপ হইলো। ঠিক আছে, যেখানে আমাকে এই খাবারটা আমাকে নিউট্রিশন দেওয়ার কথা, সেখান থেকে আমার আরও যা শরীর থেকে আরও নিয়ে বাইর হয়ে গেল। তো আপনি বুঝেন যে এটা তো মানে কি, এটা তো একটা অনৈতিক কাজ না, বুঝছেন না? আপনারা চিন্তা করেন যে এত, আপনি যদি মনে করেন যে না আমার এইটা, আমি এইটাই করব, বা ভাই আপনি তো খাবার তো এখানে তো করতে আসেন নাই, সমাজসেবা করতে আসেন নাই, ফ্রি চ্যারিটি তো না, আপনি তো ব্যবসায়ী করতে আসছেন। যদি মনে করেন যে না এটা আপনি পারতেছেন না, এই এই দুইটা কোয়ালিটি আপনি বজায় রাখতে পারতেছেন না, তো আপনি অন্য কোনো ব্যবসা করেন। আপনাকে তো বলতেছে না যে খাবারই আপনাকে কী করতে হবে। নানান রকমের ব্যবসা আছে, নানান হাজার না লক্ষ ডিফারেন্ট টাইপের ব্যবসা আছে, আপনি করতে পারেন। ঠিক আছে, কিন্তু আপনাকে যে এইটাই করতে হবে এটা কেউ বলে নাই। আপনাকে যে এই যে খাবার রেস্টুরেন্টই করতে হবে বা খাবার বিক্রি করতে হবে, এটা তো কেউ বলে নাই আপনাকে। কিন্তু যদি আপনি করে থাকেন, এটা একটা রেসপন্সিবিলিটি, বিগ রেসপন্সিবিলিটি। আপনি চিন্তা করে দেখেন যে আজকে একজোড়া স্যান্ডেল আমি বিক্রি করলাম, সেইটা আপনার দেখা গেল যে কয়দিন পরে ফুটা হয়ে গেল গা, ছিঁড়া গেল গা, ওকে আরেকটা স্যান্ডেল কিনলাম বা জুতা কিনলাম, এটা আমি এক্সটার্নাল, যেটা আমি আউটসাইডে পড়তেছি, হ্যাঁ, তো এইটাতে ওরকম কোনো নেই। কিন্তু যেটা আপনার বডির ভিতরে যাইতেছে খাবারের কারণে, কিন্তু অনেক খাবার আছে যার কারণে মানুষের মৃত্যুও হইতে পারে, ফুড পয়জনিং হয়ে কিন্তু মানুষের মৃত্যুও হইতে পারে। সো আপনি চিন্তা করে দেখেন যে আপনার এখানে যে খাবারটা বিক্রি করছেন, কত বড় একটা রেসপন্সিবিলিটি আপনার উপরে, অনেক বড়। এই যে ভোক্তা অধিকারের দেখলাম, কিছু ভিডিও দেখলাম যে কিছু কিছু মিষ্টির দোকানে, খুব ফেমাস নাম করা মিষ্টির দোকানে, যে তারা করছে, ওইখানে অডিট করতে গেছে, তো দেখলাম যে তারা কিছু কিছু ইনফরমেশন মানে পাইছে, যে তাদের ডকুমেন্টেড ইনফরমেশনের সাথে তারা যে ইনফরমেশন দিছে ওগুলোর সাথে কোনো ম্যাচ নাই। মানে আমি ওয়াজ লাইক রিয়েলি সারপ্রাইজ, ওয়াও, এত নাম করা দোকান, আপনাদের এত রেপুটেশন, ভালো রেপুটেশন, আপনারা এই যে ছোটোখাটো বিষয়গুলো, এগুলো কেন আপনারা করেন না? ইট ডাজন্ট কস্ট আ লট অফ মানি। আপনারা যদি জিনিসটা ফলো করেন যে জিনিসটা ভেজাল হবে না আর পরিষ্কার পরিচ্ছন্ন, এটার জন্য আপনার এক্সট্রা কোনো হিউজ অ্যামাউন্টের কোনো টাকা খরচা হবে না, না, জাস্ট আপনার নিজের জন্য কিছু সেট রুলস অ্যান্ড রেগুলেশন আপনার জন্য সেট করতে হবে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সেট করে ওটাকে আপনার ফলো করতে হবে, দ্যাটস ইট। এর জন্য এক্সট্রা কিছু, আপনার এক্সট্রা কোনো কিছু দরকার নাই, বুঝছেন? সব হলো গিয়ে আপনার এইখানে, আপনি কি ডিসাইড করলেন ওইটাই। আর এটা যারা বিক্রি করে তাদের গেল, এখন আমি বলতেছি যারা খায়, ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা যারা খান, যারা আপনাদের এই ফুড বিজনেসের সাথে কোনো রকম রিলেশন নেই, যারা আপনারা বাইরে থেকে ফুডটা খান, আমি তাদেরকে বলতেছি যে দেখেন, একটা সাপ্লাই তখনই হয় যখন ওটার উপরে, এটা আমার দ্বিতীয় পার্ট, আমার এই টপিক্সের উপরে কথা লেগে সেকেন্ড পার্ট।
সো একটা সাপ্লাই কিন্তু তখনই হয় যখন ওটার উপরে একটা ডিমান্ড হয়। ওকে, প্রাথমিকভাবে দেখা যায় যে ওকে কিছু মানুষ দেখা যায় কিছু জিনিস ট্রাই করে, কিন্তু ওইটার ডিমান্ড যদি না হয় তাহলে কিন্তু সাপ্লাইটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। যতই ওটার উপরে ডিমান্ড কন্টিনিউয়াসলি গ্রো হইতে থাকে তখনই কিন্তু ওইটার সাপ্লাই বড় হয়, আসতে থাকে। যেমন আমি 2018 সালে মাঝামাঝি একবার বাংলাদেশে গেছি 4-5 দিনের জন্য। তো এরকম গেছি ধানমন্ডি এরিয়ায়, দেখলাম একটা মেয়ে, কলেজে পড়া একটা মেয়ে, খুব ওয়েল ড্রেস আপ, ঠিক আছে। সে আসলো রাস্তায়, এরকম ওই যে আপনার ছোলা বুট বিক্রি করে একটা লোক, দেখলাম এরকম একটা নিউজ পেপার কাটা, এরকম ছোট ছোট এরকম কাটা, ওই নিউজ পেপারের উপরে দিল, আর এরকম সিগারেটের প্যাকেট, গোল্ড লিফ, বেনসন, 555, ওই সিগারেটের প্যাকেট কাইটা কাইটা এরকম ছোট ছোট স্কোয়ার অথবা রেক্ট্যাঙ্গল শেপের এরকম কাটা, এরকমভাবে ওইটা দিল যে ওইটা দিয়ে আপনি এরকম চামচের মতো উঠা উঠা খাবেন। ছোটোকালে আমিও বাংলাদেশে থাকতে খাইছি, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ওইটা মানে যখন আমি স্কুলে পড়তাম তখন ওরকমভাবে মানে ওই সেন্সগুলো ছিল না। আর আমাদের ওই সময় এরকম ইন্টারনেট অত অ্যাভেলেবল ছিল না, সোশ্যাল নেটওয়ার্ক তো ওই সময় মানে বাদই দিলাম, ওটা ইজ আউট অফ দ্য কনভারসেশন। বাট এখন তো আছে, এগুলো তো আপনাদের সব অ্যাক্সেস আছে এগুলোর প্রতি, আপনারা তো জানেন, দেখেন, শোনেন, সব কিছু যে আপনাদের সামনে, সব কিছু যে দেখেন কীভাবে ইনফরমেশনগুলো। আমি বলতেছি না যে বিদেশিদের ফলো করেন, আমি বলতেছি ভালোটা ফলো করেন, যেটা ভালো, যেটা হেলদি, যেটা ঠিক, ওইটা ফলো করেন। একটা কলেজে পড়া, কলেজে দেখতে মনে হচ্ছিল কলেজে মানে অনেকটা ভার্সিটি লেভেলের একটা মেয়ে, ওয়েল ড্রেস আপ, সে আসলো, আয়া বললো এরকম একটু দিল ছোলা বুট, সে ওইটা দিয়ে মানে নির্দ্বিধায় খাইলো। আই ওয়াজ লাইক ওয়াও, মানে মানে আমি জিনিসটা একটু মানে মানতে কষ্ট হইলো। তারপরে আবার দেখলাম এরকম যে রাস্তায় লোকজন এরকম ডাব বিক্রি করতেছে, তো ডাব বিক্রি করতেছে, ডাবটা কাইটা দিল একটা, মানে কিভাবে বুঝাই, যেমন ধরেন একটা সেকেন্ড, এই যে দেখেন, এই যে ধরেন এটা হলো স্ট্র মানে পাইপ, সে করলো কি পাইপটা এভাবে প্যাকেট থেকে নিয়ে, ঠিক আছে, এই ধরেন ডাব, এই ডাবের মধ্যে দিল, দেওয়ার পরে দিল, সে করলো কি আবার এমনি খাইলো। সো ও কিন্তু খালি হাতে এই পাইপটা এখানে টাচ করছে, খালি হাতে, হ্যাঁ, পাইপটা এইভাবে টাচ করে এইভাবে দিছে, সেও এটা খাইতেছে। যে এই যে এখানে যে টাচ করছে, ওর আঙ্গুলে যে কি জার্ম আছে না আছে এটা কি আপনি জানেন? দেখতে পারতেছেন না। ও সারাদিনে কত কিছু টাচ করে, এই নাকের মধ্যে, কানের ভিতরে কত কিছু টাচ করতেছে, তো জানেন না, ঠিক আছে। ও যদি কিছু টাচ না করেও থাকে তারপরেও এরকম বহু, ঠিক আছে, আপনার এয়ারবর্ন ভাইরাস আছে যেগুলা ওর হাতে লাগতেছে, ওর খালি হাত, ঠিক আছে। ও, ঠিক আছে, যদি একটা গ্লাভস পরাও থাকতো তারপরও ওর স্ট্রটা এখানে, পাইপটা এখানে টাচ করার কথা না, ঠিক আছে। ও এটা টাচ করবে সামওয়্যার ইন দ্য মিডল পয়েন্ট, যেখানে ডাবের মধ্যেও যায় না আর আপনার মুখের মধ্যেও যায় না, ঠিক আছে, এরকম একটা জায়গায়। সাধারণত দেখা যায় এখানে আমরা যখন একটা মানে এই পাইপ কিনে, ওইটা একটা কাগজে মোড়ানো পাইপ থাকে, ওইটা আপনাকে দেয়, আপনি করেন কি ছিঁড়া, তারপরে নিজে নিয়ে তারপরে খান। তো আমি বুঝলাম যে ওকে ওইটা এখন সম্ভব না বা সামথিং। তো আমি যখন ডাবটা খাইছিলাম আমি বললাম ওয়েট, আমার পাইপ লাগবে না, ঠিক আছে, হ্যাঁ। তা আমি করছি কি, আমি একটা সাথে এরকম একটা বোতল ক্যারি করতাম, পানির বোতল, আমি ওইটার মধ্যে ঢাইলা আমি ওইটা থেকে খাইছি। সো আপনার একটা ওয়াটার বটল ক্যারি করেন সব সময়, ঠিক আছে, যাতে আপনার বাসার থেকে পানিটা নিয়ে বাইর হন। তারপরে যদি আপনি একটা ইও করেন, বাইরে থেকে একটা ডাব খান, আপনি ইজিলি ওটার মধ্যে ঢেলা খেতে পারেন, বাট ওটা ধরলাম এটা ক্যারি করা সম্ভব না, ঠিক আছে। এরকম আমরা ছোটোকালে এরকম মুখ দিয়ে ডাব খাইতাম। তো আমি আপনাদের কথা বলতেছি যারা অ্যাকচুয়ালি মানে ক্রেতা বিক্রেতাদের কথা বলতেছেন, যারা ক্রেতা এই ফুডটা কিনেন যারা আপনারা, তাদের বলতেছি যে ভাই আপনারা যদি এই সব মানে ভেজালওয়ালা খাবার, অপরিষ্কার জায়গায় খাবার, এগুলো যদি আপনারা খাবার বন্ধ করে দেন, আপনারা যদি ডিমান্ডটা ক্রিয়েট করেন যে আমরা ভালোটা চাই, তখন ভালোটারই সাপ্লাই হবে। আপনারা যদি এই তাদের এইটা যদি কেয়ার না করে, যদি আপনার কারণ আই ডোন্ট কেয়ার, আপনারা খান। নিউ মার্কেটে দেখছি ওইখানে যে খাবার, যে চটপটির খাবার, তারপরে নানান রকমের বার্গার টার্গার, আরও কত কিছু হাবি যাবে ওখানে বিক্রি করে, দে দাঁড়ছে মানুষ খাইতেছে, দে ডোন্ট কেয়ার, ড্যাম কেয়ার।
আপনারা খাইতেছেন যার কারণেই তারা বিক্রি করতে পারতেছে। সো আপনারা যদি এগুলা বলতেন না আমরা এগুলা খাবো না, সিম্পল একটা উদাহরণ দেই, যখন আজকে স্টুডেন্টরা ডিমান্ড করছে যে না আমরা আর এই স্বৈরাচারী সরকার চাই না, ওকে, আমরা চাই না এই সরকার, দেখেন একটা মাসও লাগে নাই, বলতে গেলে একটা মাসও লাগে নাই, এর মধ্যে 15 বছরের এই সরকার যে শিকড় সব জায়গায় ছড়ায়, এত স্ট্রং হোল ছিল বাংলাদেশের, যে আমরা মানে ইসে বাদ দিলাম, থিওরি প্র্যাকটিক্যাল সব কিছু বাদ দিলাম, ইন ইম্যাজিনেশন আমরা ওইটাতেও চিন্তা করতে পারি না যে এই সরকার কোনো দিন যাবে, ঠিক আছে, এইভাবে বা অন্যভাবে, যে কোনোভাবেই হোক। কিন্তু তারপরে দেখেন ডিমান্ডের উপরে সাপ্লাই হয়েছে, ওকে, ডিমান্ড করছেন, সরকার ভাগছে। এখন দেখেন আপনারা যদি সেই ডিমান্ডটা করেন যে না আমরা ভালো খাবার চাই, আমরা ভেজাল খাবার চাই না, আমরা পরিষ্কার খাবার চাই, আমরা ভেজাল ছাড়া খাবার চাই, আর পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজেনিক অ্যান্ড গুড কোয়ালিটি ফুড, ওকে, দ্যাটস ইট। কোনো হাই লেভেল কোনো ফুড লাগবে না, ঠিক আছে, হ্যাঁ, সেরকম না। ওই যে সেদিন দেখছি ভোক্তা অধিকারে 10,000 টাকা দামের মধু, ঠিক আছে, অত না, কিন্তু খাঁটি মধু কেন? এই বাংলাদেশে কি একটা উর্বর দেশ, এখানে আপনার আমরা ছোটোকালে দেখছি একটা আমের বিচি ফালায় দিলে কয়দিন পরে এসে দেখলাম ওইখানে এরকম চারা গজায় গেছে। সো মধুর চাষ করা যায় ইজি, হ্যাঁ, মধুর চাষ করা অতটা আহামরি কোনো ব্যাপার না। সো কেন তাইলে এখানে ঠিক আছে মধুতে এরকম আসবে নকল মধু? আর দেখেন আপনারা মধু ইউটিউবে দেখছি কিভাবে মধু আপনার ওই করা যায়, চেক করা যায় যে আসলে খাঁটি না ভালো। আচ্ছা যাই হোক, আমি ওখান থেকে কনভারসেশন অন্যদিকে চলে গেল। কিন্তু আপনাদের বলতেছি দেখেন, আপনারা যদি ক্রেতারা আপনারা যদি কেনা বন্ধ করে দেন এই খাবার, তাহলে কিন্তু তারা কিন্তু এটা করবে না। যতক্ষণ পর্যন্ত আপনারা কিনতে থাকবেন ততক্ষণ পর্যন্ত তারা এই ভেজাল খাবার বিক্রি করতে থাকবে। কারণ একদল লোক আছে, তাদের মেইন হলো যে টাকা। তারা খাবারটা আপনি খায়া কি হইলো দে ডোন্ট কেয়ার। কিন্তু আপনার নিজের সম্বন্ধে আপনার কেয়ার করা উচিত। আপনি যদি আপনার নিজের বডি সম্বন্ধে আপনি একটু কেয়ার করেন, তাহলে কিন্তু আর দেখবেন, ঠিক আছে, ও কিন্তু আর সারভাইভ করতে পারতেছে না। ঠিক করোনার সময় কি মনে নাই যে আমরা যে যার ঘরে থাকবো, বাইরে যাব না, ঠিক আছে, যাতে ভাইরাসটা ও একা একা মারা যায়, যার মধ্যে ঢুকছে সেও ছড়াইতে পারবে না, ঠিক আছে, আর সে তাইলে যা মারা গেছে আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক, কিন্তু ওইভাবে ভাইরাসটা আস্তে আস্তে মারা যাবে। ঠিক সেরকমভাবে আমি বলতেছি ভাই এবং বোনেরা, আপনারা এই বাইরের খাবার খাওয়া বন্ধ করেন। যেখানে যদি দেখেন যে ভালো খাবার না, আপনি যদি চিন্তা করেন যে না আপনি এখানে কিছু বলতে পারতেছেন না, আপনি খাবেন না, আপনি খায়েন না, ওকে, আপনি ঘরের থেকে খাবার নিয়ে আসেন, কোনো আহামরি কোনো ব্যাপার নাই, ঘরের থেকে খাবার নিয়ে আপনি বাইরে তারপরে খান যখন আপনার যেখানে দরকার। ছোট একটা টিফিন বক্স বা ছোট একটা টিফিন ক্যারি আছে, এভাবে আপনি সাথে নিয়ে অল্প একটু খাবার খান, এটা সম্ভব, একটু চেষ্টা করলেই দেখবেন সম্ভব। আস্তে আস্তে আপনি যখন ডিমান্ড করবেন ভালো জিনিসের, তখন ভালো জিনিসের সাপ্লাইও হবে। সো দ্যাটস বেসড অন ডিমান্ড দ্য সাপ্লাই কামস, ওকে। আপনারা ডিমান্ডটা করেন না দেখেই তাই, যার কারণে সাপ্লাইটা এরকম লো কোয়ালিটির হয়ে গেছে। আমার মনে আছে আমি যখন ছোটোকালে বাংলাদেশে ছিলাম, তখন দেখতাম যে কম্পিটিশন ছিল এরকম যে কে কার চেয়ে বেটার জিনিস বানাইতে পারে। আর এখন দেখতেছি যে কে আরেকজনকে ছোট দেখাইতে পারে, বুঝছেন, যে দেখ ওরটা ছোট আমারটা ভালো, হ্যাঁ, এইভাবে জিনিসটা বিক্রি হয়। আর আগে দেখতাম যে দ্য প্রোডাক্ট, দ্য অ্যাকশন স্পিক্স ফর ইটসেলফ, সো দ্য প্রোডাক্ট স্টকস, ঠিক আছে, নট দ্য অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। অত বড় লাইটিং, অত বড়, ঠিক আছে, সুন্দর দেয়াল বা বড় টেবিল, বড় বিশাল রেস্টুরেন্ট, কিন্তু খাবারের কোয়ালিটি ভালো না। খাবার ওই কিচেনের মধ্যে দেখলে দেখি যে ওফ, ইটস নোংরা, উফ, ভয়ঙ্কর নোংরা। সো এটা আরেকটা জিনিস ট্রিক ছিল এইখানে। বিদেশে একটা জিনিস করে যে কোনো রেস্টুরেন্টে তারা ঢুকলে দেখে যে তাদের টয়লেটটা পরিষ্কার কিনা। টয়লেটটা যদি পরিষ্কার হয়ে থাকে তাহলে মনে করবেন তার কিচেনটাও পরিষ্কার। এটা একটা কমন কনসেপ্ট আর কি। এটা কারণ এই জিনিসটা হলো যে আপনার যারা টয়লেটটা পরিষ্কার রাখে অবভিয়াসলি, ঠিক আছে, তাদের হাইজিন ভালো, ঠিক আছে, মানে তাদের পুরো রেস্টুরেন্টের মানে হাইজিনিক লেভেলটা অনেক হাই। সো এই ব্যাপারে আজকে কথা বলতে চাইছিলাম সবার জন্য যে ভাই বিক্রেতারা আপনাদের কাছে রিকোয়েস্ট, কিন্তু হ্যাঁ
তাদের এটা মানে মেইন টার্গেটটা হলো যে মানি অ্যাকচুয়ালি, সমাজসেবা বা ভালো কোয়ালিটি ফুড খুব কম লোক আছে, খুব কম, নাই যে তা না, আছে খুব কম। কিন্তু তাদের মধ্যেও দেখছি যে ধরেন ভেজালটা না হলে ভেজালটা নাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা উপরে ফোকাস নাই। আবার দেখছি পরিষ্কার পরিচ্ছন্নতা একটু মানে হালকা পাতলা আছে মোটামুটি, কিন্তু খাবারের মধ্যে ভেজাল, কিন্তু ভেজালও নাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার সব দিক থেকে এইটা পাওয়া মানে সেরকম দেখলাম না কোথাও, খুব টাফ। নাই যে তা না, আছে, বাট খুব টাফ পাওয়াটা। আর এইটা হলো গিয়া তারা হলো গিয়ে অ্যাকচুয়ালি সাপ্লায়ার। সো ডিমান্ড হলো ফার্স্ট। আপনারা যদি ভালো জিনিসের ডিমান্ড করেন, হ্যাঁ, যে বলবেন যে না আমরা খাবো না, আমরা এই খারাপ জিনিস আমরা খাবো না, শেষ, তখন দেখবেন অটোমেটিকলি তারা বাধ্য আপনাদেরকে ভালো জিনিসটা করতে, কারণ তারা যদি বিক্রি না করতে পারে তাদের বিজনেসটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। সো এইটা ক্রেতাদের উপরে নির্ভর করে, বিক্রেতাদের উপরে না। এটা কন্ট্রোল করা হলে ক্রেতাদের। আপনারা যদি এখন রাস্তায় মিছিল নামান, ঠিক আছে, সোশ্যাল নেটওয়ার্কে লেখালেখি করেন, লাভ নাই, এটা হবে না। আপনাদের খাবারটা খাওয়া বন্ধ করে দিতে হবে, খারাপ খাবার যেখানেই দেখবেন যে খাবারটা ভালো না, পরিষ্কার পরিচ্ছন্ন না, আপনারা ওখানে যাবেন না, শেষ। লেখালেখি করেন, দেখান, কিন্তু আপনারা নিজেও ওখানে যাবেন না, ঠিক আছে। সো এইটা হলো গিয়ে আপনার সবচেয়ে বড় অস্ত্র। সো এইটা করেন, দেখবেন অটোমেটিকলি ওগুলা সব লাইনে এসে পড়বে। আশা করি আমি পয়েন্টটা অ্যাকচুয়ালি করতে পারছি। আমার মনে হয় একটু বেশি কথা বলে ফেলালাম, নানান জায়গায় করছি ভাই, যাই হোক সরি, যদি কোনো কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিবেন। আর আর একটু চেষ্টা করবেন যে আমি যেটা কথাটা বলছি এটা একটু বোঝার। আর লাইক আর শেয়ারের জন্য আসি নাই, প্লিজ মেসেজটা যদি মুখে মুখে আরেকজনের সাথে হয় আপনি একটু শেয়ার করেন, আর নিজেও এই জিনিসটার উপর একটু আমল করবেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।